ছোটদা, ছোটদা আসবো? ছোটদা, ছোটদা, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? শুনুন, খাবারটা রেখে গেলাম, খেয়ে নেবেন কেমন? ছোটদা, কি হয়েছে? ছোটদা, কি হয়েছে? কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? ছোটদা, 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 আপনি সাড়া দিচ্ছেন না কেন? কি হলো? আপনি সাড়া দিচ্ছেন না, কথা বলছেন না কেন? কি হয়েছে? কি হলো ছোটদার? আপনি এভাবে পাথরের মতন স্থির হয়ে রয়েছেন কেন? ডাক্তারবাবু, কি করছেন কি আপনি? সরে যান ওখান থেকে। আপনি শুনতে পাচ্ছেন? সরে যান ওখান থেকে। ছোটদা, ছোটদা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? না না, বাড়ির সবাইকে খবরটা দিতে হবে। ছোটদার কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোটদা, অনিকেত, তখন সবাই দেবীকে যেভাবে কথা শোনালো, ওর বোধহয় খুব খারাপ লেগেছে। খারাপ লেগেছে কেন বলছো? ওর বোধহয় খুব রাগ হয়েছে। তুমি জানো, আমারও না খুব খারাপ লেগেছে ওর জন্য। আমার ভীষণ খারাপ লেগেছে। মোহিনী, তুমি এত মানে এই ব্যাপারটা নিয়ে এত ভেবো না। দেবীর সাথে আমি কথা বলে নেবো, ঠিক আছে? অনিকেত এখন এখানে একা। আমি ওকে বশ করে নিজের কাজ শুরু করতে পারি। অনিকেত শোনো, মোহিনী, আই থিঙ্ক দেবী প্রসেনকে ডিনার দিতে গেছে। আমি ওর সাথে কথা বলে নিচ্ছি ওখানে, ঠিক আছে? দেবী এই সময় প্রসেনের কাছে গেলে ঠিক হবে না। প্রসেন এখন আমার বশে। ব্যাপারটা এক্ষুনি আমাকে সামাল দিতে হবে। গুড নাইট। গুড নাইট। ছোটদা, তুমি কি করছো আমার ঘরে? ছোটদা, আপনি ঠিক আছেন তো? মানে ঠিক আছেন আপনি? আমার আবার কি হবে? আর তুমি কাকে জিজ্ঞেস করে আমার ঘরে ঢুকেছো? না মানে আমি আপনার খাবারটা দিতে এসেছিলাম, এসে দেখি আপনি অমনভাবে দাঁড়িয়ে আছেন, সাড়া দিচ্ছেন না। এই দেবী, বেরো আমার ঘর থেকে। আর ফালতু আমার মাথা খেতে আসবে না, যাও। সত্যি তো, আমি তো মোহিনীর ঘরে ছিলাম। তারপর ছোটদাকে এখন ঠিক লাগছে, কিন্তু কিছু তো একটা ওনার হয়েছিল। আমার এতবার ডাকে উনি চোখের পাতা পর্যন্ত ফেলেননি, সাড়া দিলেন না। যেমন সেদিন ডাক্তারবাবু ঝাঁপ দিতে যাচ্ছিলেন, আমি বারবার ডাকাতেও শুনতে পাচ্ছিলেন না।
সেরকমই কিছু একটা ঘটেছে, কিন্তু কেন? আমার মনটা বড্ড অস্থির লাগছে জানো তো। তুমি দেখো, কোনো কুপ্রভাব যেন এই সংসারকে স্পর্শ করতে না পারে মা। সব অশুভ ছায়া থেকে এই পরিবারের সবাইকে তুমি রক্ষা করো, রক্ষা করো তুমি। ডাক্তার ম্যাডাম নিজের ঘরে চলে গেছেন তো? আমরা খুব লাকি দেবী, মোহিনী একদম টাইমলি এই বাড়িতে চলে এসছে। আচ্ছা, আপনার একটু অদ্ভুত লাগলো না এই যে আপনি ডাক্তার ম্যাডামকে ফোন করলেন আর ঠিক তখনই